হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আরেকটা দারুণ রান্না নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সামার স্পেশাল লাউ শাক, মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রান্না, যেটা করতে কিন্তু কোনো রকম কোনো মশলা আমি ব্যবহার করব না। একদম সামার স্পেশাল হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে তো দুর্দান্ত হবেই। এই ধরনের রান্নাগুলো কিন্তু দারুণ লাগে খেতে। আজকের এই রান্নাটা আরও বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে মুসুর ডালটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির, আর লাউ শাকটা হচ্ছে আমার বাপের বাড়ির, আর চিংড়ি মাছটা কেনা। তো চলুন আজকের এই দারুণ রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা অল্প পরিমাণেই নিয়েছি। তো মুসুর ডালটা দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি লাগবে, এখন আমি অর্ধেকটা দিচ্ছি, বাকিটা ফোড়নের সময় ইউজ করব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। ডালটা একটু সিদ্ধ হোক, ঢেকে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো লাউয়ের যে ডাঁটাগুলো, সেটা মানে লাউ শাকটা। তো এখন আমি দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ লাউয়ের ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। একটু জলও অ্যাড করলাম, ডালের সাথে লাউ ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি পাতাগুলো অ্যাড করব, কারণ পাতাগুলো কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে। তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই তরকারিটা আমি নামিয়ে নেব। নামিয়ে এই প্যানটা ধুয়ে তার মধ্যে আবার একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম একটু রাঁধুনি, কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা কেটে রাখা পেঁয়াজ আর কয়েকটা চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়িটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এই তরকারিটা দিয়ে দিতে হবে, মানে ডাল আর লাউ শাকটা। তো ব্যাস, আমাদের তরকারিটা একদম রেডি। কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো, চাইলে আপনারা চিড়েও দিতে পারেন। তো এই যে একদম ডিলিশিয়াস, একদম মশলা ছাড়া তরকারি আমাদের রেডি অ্যান্ড সার্ভ।